আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আজকে ভিডিওর শুরুতেই যারা মাস ফর গাজা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ আজকের এই গণজমায়েত বাংলাদেশের মানুষের ফিলিস্তিনের পক্ষে ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা ভৌগোলিকভাবে ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আমাদের এক একজনের অন্তরে ফিলিস্তিন বসবাস করে, আমাদের এক একজনের অন্তরে আল আকসা বসবাস করে, আমাদের এক একজনের অন্তরে আল কুদুস বসবাস করে। আর এটাই আজকে মাস ফর গাজা বা সরোয়ার্দী উদ্যানের মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে। আমরা ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাইদের প্রতি সংহতি প্রকাশ করি। ফ্রি ফ্রি আল আকসা, ফিলিস্তিন উইল বি ফ্রি। তো আজকে মাস ফর গাজা মানবতার পক্ষে এক মঞ্চে পুরো বাংলাদেশ, এই জন্য হৃদয়স্পর্শী এক মানবিক জাগরণ ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে আজকের এই দিনটি। তো সবশেষে আপনাদের সকলের নিকট আমার একটাই আকুল আবেদন থাকবে, সেটা হচ্ছে আপনারা ইসরায়েলি সকল ধরনের পণ্য বয়কট করুন। যেভাবে আজকে আপনারা পুরো বাংলাদেশ থেকে মাস ফর গাজা কমপ্লিট করার জন্য আসছেন, সেভাবে আপনারা ইসরায়েলি সকল ধরনের পণ্য, কোকাকোলা থেকে নিয়ে এভরিথিং সকল পণ্য আপনারা বয়কট করুন এবং ফিলিস্তিনকে সব দিক থেকে সাপোর্ট করার চেষ্টা করুন। না হয় ওই কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন। কারণ ফিলিস্তিনের একটা বাচ্চা একটা ভিডিও বার্তার মাধ্যমে দেখলাম, সে বলতেছে দুনিয়া থেকে দ্রুত চলে গেলে ভালো, কারণ জান্নাতে সুস্বাদু খাবার পাওয়া যায়। আমি শুনেছি এভাবে বলতেছে। তো এসব ভিডিও দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারি না, মানে খুবই কষ্ট লাগে। তাই আপনাদের সকলের নিকট আজকের এই দিনটিতে আপনারা যেভাবে গণজামায়াত হয়েছেন, এভাবে আপনারা ইসরায়েলের সকল ধরনের পণ্য বয়কট করুন এবং ইসরায়েলকে যে সমস্ত দেশ সাপোর্ট দেব ওই সমস্ত দেশের সকল ধরনের পণ্য বয়কট করুন। কারণ আর্থিকভাবে একটা দেশকে আপনি দুর্বল করলে তাহলে তারা শক্তির দিক দিয়ে দুর্বল হবে। তো ভিডিও শেষের দিকে বলবো আপনারা সবাই ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।